দিদি নমস্কার, কেমন আছেন? চলছে, ভালো আছি, ধন্যবাদ। আর কয়েকদিন পরেই তো ভোট, কেমন লাগছে বলুন? কেমন সমাজ থেকে? দেখো, আমি আমার তরফ থেকে যত সাধ্য সম্ভব পরিশ্রম করেছি, সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, দিন এগিয়ে আসছে। আশা করি বাকি 3-4টা দিন ভালো করে প্রচার করতে পারবো, তারপরে উপরওয়ালার ইচ্ছে, মায়ের ইচ্ছে, যা চাইবেন তাই হবে। সেদিন দেখলাম না না, আমি রেখে দেবো দেবদা। মানাদের প্রার্থী দেবদাও এসেছিল আপনার প্রচারে, কেমন সাড়া পেয়েছেন মানাদের কাছ থেকে? খুবই ভালো, ভীষণই ভালো, সাংঘাতিক রকমের সাড়া পেয়েছি। এবং দেব তো সবার খুব প্রিয় মানুষ, সবাই দেবকে ভালোবাসে, তো ন্যাচারালি দেবের জন্য অনেক মানুষ এসছে। দিদি বলছি, সন্দেশখালী নিয়ে একটা প্রশ্ন করতে চাই। সন্দেশখালীর একটা ভিডিও ভাইরাল হয়েছে, খুব দেখেছেন নিশ্চয়ই আপনি, তো ওটা নিয়ে আপনি কী বলতে চান যে বিজেপি যে ভিডিওটা ভাইরাল হয়েছে? দেখো, এটা তো জানা ছিল, আমরা কেউ বলতে পারছিলাম না, কারণ আমাদের কাছে তথ্য ছিল না, কিন্তু এটা তো জানা ছিল যে এটা পরিকল্পিত একটা জিনিস, সাজানো হয়েছে, এরকম একটা জিনিস তৈরি করা হয়েছে, এবং সেটাই আজ সবার সামনে সম্মুখীনে এসে গেছে, এবং সত্য এসে গেছে সামনে, সবার সামনে। এই নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। জনগণ যথেষ্ট বুদ্ধিমান, তারা জানে যে কোনটা সত্য কোনটা নয়, তারা ঠিক বিচার করবে। হুগলিবাসীদের জন্য কী বলবেন? হুগলিবাসীদের জন্য আমার কিছু বলার নেই। হুগলিবাসী প্রচুর ভালোবাসা পেয়েছি 1.5 মাসে। আমি চাই তারা সবাই খুব ভালো থাকুক, আনন্দে থাকুক, তারা সবসময় ভালো থাকুক। এই জন্যই আমি হুগলি জেলার জন্য এসেছি, এবং আগামী দিন যাতে তারা ভালো থাকে সেই জন্য আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব। আমাদের তরফ থেকে আপনার জন্য শুভকামনা রইল।